নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। অনুদান বৃদ্ধিতে লক্ষ্মীর ভান্ডার নিয়ে উল্লাস মহিলাদের। জীবিত থেকেও মৃত জন্ম মৃত্যু পোর্টালে ভাতা বন্ধ 100% বিশেষ চাহিদা সম্পন্নের। এখন আসছে বিস্তারিত খবরে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুদান বৃদ্ধিতে আনন্দের জোয়ারে ভাসলেন হুগলি চুঁচুড়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের মহিলারা। মুখ্যমন্ত্রীর ছবিতে আবির দিয়ে এদিন মিষ্টি মুখে মাতেন সকলে। লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ, আনন্দে মেতে উঠল 9 নম্বর ওয়ার্ডের মহিলারা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর বিভিন্ন জনমুখী প্রকল্প শুরু করেছিলেন। তার মধ্যে 2021 সাল থেকে সব মহিলাদের জন্য চালু হয়েছিল জনমুখী প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মহিলাদেরকে প্রতি মাসে 500 টাকা করে দেওয়া হতো এবং জনজাতির মহিলাদের জন্য 1000 টাকা করে প্রদান করা হতো। এই প্রকল্পের সুবিধা গ্রহণের জন্য মহিলারা দুয়ারে সরকার ক্যাম্পগুলিতে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন। গতকাল রাজ্যের বাজেট ঘোষণা হয়, সেখানেই ঘোষণা করা হয় লক্ষ্মীর ভান্ডারে যারা 500 পেতেন তারা পাবেন 1000, আর যারা পেতেন 1000 তারা পাবেন 1200। এই ঘোষণার পরেই মহিলারা আনন্দে মেতে ওঠেন। এদিন হুগলি চুঁচুড়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের মহিলারা মুখ্যমন্ত্রীর ছবিতে আবির দিয়ে সকলে মিষ্টি মুখ করেন, পাশাপাশি লক্ষ্মীর ভান্ডারে মালা দিয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন। নিজেদের মধ্যে আবিরও খেলেন তারা। দিদিকে তো সবাই অভিনন্দন। দিদি 500 থেকে 1000 বাড়িয়েছে। এটা তো শুধু জেনারেল নয়, তফসিলি জাতি উপজাতি ওদেরও 1200। তো এটা নিয়ে আমরা খুব খুশি। দিদি মা বোনেদের জন্য এত চিন্তা ভাবনা, মানে দিদিকে ভীষণ অভিনন্দন। কারণ কি আমরা আগে লক্ষ্মীর ভান্ডার 500 টাকা পেতাম, দিদি আবার ঘোষণা করেছেন যে আরো 500 টাকা বাড়িয়ে আমাদের 1000 টাকা করে দিয়েছেন। তাতে আমরা আমাদের খুব উপকার হবে। ওই জন্য দিদিকে আমাদের অনেক ধন্যবাদ। ওই পয়সা দিয়ে আমরা আমাদের সংসারে আমাদের অনেক কাজে উপকারে লাগবে। আমরা চাই যে দিদি আমাদের এমনি করে আশীর্বাদ করতে থাকুন, আর আমরা দিদির কাছে দোয়া করি যেন দিদি আল্লাহ আর ঈশ্বরের কাছে উনি যেন সুস্থ স্বাভাবিক জীবন যাপন করেন। সুবিধা, আমরা অনেক খুশি সবাই যে দিদি আমাদের কথা ভেবেছেন। এই ভেবে আমাদের ভীষণ ভালো লাগে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শিলান্যাস হলেও কাজ শুরুর প্রচেষ্টা বেশ বাউজলে। বর্তমানে ভেসেলি জেটি ফেরি পারাপারের দুর্ভোগ চুঁচুড়ার তামলিপাড়া ঘাটে। কদিন আগেই হয়েছে শিলান্যাস, কিন্তু কাজের প্রস্তুতি এখনো বেশ বাউজলে। জেটি না থাকায় ভেসেলে পারাপার করতে গিয়েই নাভিশ্বাস উঠছে যাত্রীদের। জেটি না থাকায় ভেসেলকেই জেটি হিসাবে ব্যবহার করেই পারাপার চলছে চুঁচুড়ার তামলিপাড়া ঘাট থেকে উত্তর 24 পরগনার নৈহাটির বৈষ্ণব ঘাটের মধ্যে। ঘটনায় সমস্যার সম্মুখীন হচ্ছেন নিত্যযাত্রীরা। এদিন এমনই অভিযোগ তোলেন বেশ কয়েকজন নিত্যযাত্রী। প্রসঙ্গত, জেটি খুলে নিয়ে গিয়েছেন বালি ব্যবসায়ী। অন্য জায়গা থেকে একটি জেটির ব্যবস্থা করা হয়েছে, অন্য পারে জেটির জায়গায় বসানো হয়েছে একটি ভেসেল। এই অবস্থায় একটি মাত্র ভেসেলেই পারাপার চলছে এই ঘাট দুটির মধ্যে। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। প্রায় 9 মাস ধরে এমনই চলছে। অবিলম্বে আরেকটি ভেসেলের দাবি তুলে ধরেছেন এই নিত্যযাত্রীরাই। আমাদের মালপত্র নিয়ে যাওয়া, একটা লঞ্চ দাঁড়িয়ে যাচ্ছি, একটা লঞ্চ আবার যাচ্ছে, তারপরে আমাদের যেতে হচ্ছে। তাহলে স্কুলের বাচ্চারাও তো যাচ্ছে, প্রচন্ড অসুবিধা। শুধু আমার অসুবিধাটা বললাম, আমি একটা হকারি কাজ করি, কাজ করি, ওখান থেকে বেরোই, একটা টাইম ধরে বেরোই, দেখি লঞ্চ ছেড়ে চলে গেল, অপেক্ষা করতে হচ্ছে, তারপরে আবার আসছে, তারপরে আসছি, বাধ্যতামূলক আসতে হচ্ছে। অনেকদিন ধরে শুনছি মেনটেন্যান্সের কাছে ডবল লঞ্চ না হলে অসুবিধা পাবে। হ্যাঁ, সে তো হয়ই, টাইম মতন পাচ্ছি না, অনেক সমস্যা। হ্যাঁ, বলছি একটা লঞ্চ যদি বেরিয়ে যায়, আর লঞ্চের যেহেতু সময়সীমা থাকে না, সে আগে মানে হয়তো আগেই চলে গেল, সময়ের আগেই, এরপরে আধ ঘন্টা আমাদের দেরি হয় আমাদের পৌঁছতে সেই জায়গাটায়। সেই জন্য একটা লঞ্চ আমাদের পক্ষে খুব কষ্টদায়ক। আজ বহুদিন ধরে আমরা এই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি। 3 বছর অন্তর ওই ফেরি পরিষেবার দায়িত্ব হাত বদল করে 2 জেলার সংশ্লিষ্ট পুরসভা।
2022 সালের অগস্ট মাসে হুগলি চুঁচুড়া পুরসভার তরফে 3 বছরের জন্য ইজারা পান উত্তরপাড়ার বাসিন্দা সুদীপ্ত দে। পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে সুদীপ্ত বাবুর কাছ থেকে সেই দায়িত্বই পেয়েছিলেন চুঁচুড়ার বাসিন্দা বিজয় কাহার। মাসিক 2.5 লক্ষ টাকার বিনিময়ে তিনি ঘাট চালাচ্ছেন। বিজয় বাবুর অভিযোগ, যেটি যে পুরসভার নয় তা গোপন করেই ইজারা দেওয়া হয়। এখন সমস্যা সমাধানের জন্য বারবার জানানো হলেও পুর কর্তৃপক্ষ কর্ণপাত করছে না বলেই অভিযোগ। বলতে দেখুন, আমরা পৌরসভা থেকে যখন এই ঘাটের লিজ নেওয়া হয় তখন যে সেটআপ ছিল সেই সেটআপ এখন পর্যন্ত কিচ্ছু নেই। ওপারে জেটি নেই, জেটি একটা লঞ্চকে ওখানে ব্যবহার করতে হচ্ছে জেটির জন্য। আমরা নির্দিষ্ট অঙ্কের টাকা নির্দিষ্ট সময়ে প্রতি মাসে আমরা নিয়ম করে পৌঁছে দিয়ে আসি। পৌরসভাকে এই একটা লঞ্চ আছে বলে যাত্রী সাধারণের প্রচণ্ড অসুবিধা। স্কুলের বাচ্চা, ফেরিওলা, ওপারের পাইকারি বাজারওয়ালা, মাছওয়ালা, এরা দুবেলা আসা যাওয়া করে, এদের টাইমিংয়ের ঠিক থাকছে না, ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের ঘাটের সেলও কমে যাচ্ছে। যে কারণে আমরা দীর্ঘদিন ধরে পৌর প্রধান, এসডিও সাহেব সবাইকে চিঠি করেছি বারংবার, মানে একবার নয় 2বার 3বার চিঠি করেছি, তার কপিও আমাদের কাছে আছে। ওনারা কোনো রকম কোনো উৎসাহ দেখাচ্ছেন না। এবং নৈহাটি পৌরসভাকেও আমরা জানিয়েছি, কমিশনারেটকে জানিয়েছি। অন্যদিকে এ বিষয়ে হুগলি চুঁচুড়া পুরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী বলেন, চুক্তিতে ভেসেলের কথা ছিল না, কিন্তু মানুষের সমস্যার কথা মাথায় রেখে মানবিকতার খাতিরে সে বিষয়ে নজর দেওয়া হবে। আমরা লেজিকে ঘাট জমা নেওয়ার জন্য উনি আমাদের যে টেন্ডার পদ্ধতি হয়েছিল ওপেন টেন্ডার বিড কলের মাধ্যমে, সেখানকার সমস্ত পদ্ধতি মেনেই উনি অংশগ্রহণ করেছিলেন। সেখানে আমরা অবাস্তব হয়ে যাই যে 3.5 লাখ টাকার ঘাট 30 লাখের টেন্ডারে চলে যায়। সেটা একটা ভাবার বিষয় ছিল, কিন্তু আমরা তাদের সঙ্গে কোনো চুক্তি ছিল না, কিন্তু মানবিক খাতিরে আমরা দেখছি সেটাই কি ব্যবস্থা করা যায় ওনাকে সার্ভিস দেওয়ার জন্য। মাননীয় পরিবহন মন্ত্রীর কাছে আমাদের চেয়ারম্যান বারংবার রিকোয়েস্ট করেছে যত তাড়াতাড়ি সম্ভব ওনার একটা ভিসেলের ব্যবস্থা করে দেওয়ার জন্য, সেটা চেষ্টা চলছে। আমরাও লেজিকে বলেছি, তো দে বোধহয় ওনাকে বলা হয়েছে যে আমরা চেষ্টা করছি। বুঝতে পারছি ছোটো ছোটো বাচ্চারা স্কুলে আসে, তাদের অনেকেই অসুবিধা হয়, সেদিকটাও মাথায় রেখে আমরা বিভিন্ন রকম আইনের ব্যবস্থা রেখে আমরা মন্ত্রীর কাছে আবেদন করেছি যাতে তাড়াতাড়ি সম্ভব ভেসেলটা আমরা পাই এবং তাকে আমরা দিতে পারি, সহযোগিতা করতে পারি। এখন দেখার আদতে কতদিনে এই সমস্যার সমাধান ঘটে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রতিবেশীর মিথ্যে অপবাদ, অভিমানে আত্মঘাতী নাবালিকা, ঘটনায় উত্তেজনা চন্দননগরে। প্রতিবেশীর মিথ্যে অপবাদ, অভিমানে আত্মঘাতী নাবালিকা, ঘটনায় উত্তেজনা চন্দননগরে। গলায় গামছা দিয়ে ঘরের মধ্যেই আত্মঘাতী হয়। ভেতর থেকে দরজা খোলা থাকায় প্রথমে নাবালিকার মা সেই দৃশ্যটি দেখতে পেয়ে চিৎকার করে প্রতিবেশীদের ডাকে। এরপর সেখান থেকে তাকে উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মেয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ এলাকায়। তবে পরিবার সূত্রে অভিযোগ, স্থানীয় প্রতিবেশী এক মহিলা মেয়ের নামে মিথ্যে অপবাদ দিয়েছিল। তা সহ্য করতে না পেরেই এদিন এই ঘটনা ঘটায় ওই নাবালিকা। उसको बोली ना हम तुमको लड़का के साथ में रात में देखे हैं, जब मेरा बच्चा उसके सामने गई ना, बोली नहीं थी। वही बात को लेकर मेरा बच्चा ऐसा कर ली, हम कहाँ जानते हैं ऐसा कर ली। आपका बच्चा? हाँ मेरा बच्चा है। बाड़ी में औरत बोली ना कि आपका पोती को नमरात को देखे एक लड़का का साथ, तो मेरा लड़की गई तो बोली नहीं थी। हमारा लड़की का झूठ मूठ के फंसाया है। कौन? 7 साल की लड़की लड़का रखेगा। हमारे बगल में दुकान है प्रेम साहब, अच्छा, उसका जनाना। अच्छा, ये फांसी लगा दिया? हमारा लड़की फांसी लगा लिया है। झूठ मूठ के इंजाम लगाया, फांसी लगा लिया। हम लोग काम में से निकल के इधर आया। ঘটনায় পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে জীবিত থেকেও মৃত জন্ম মৃত্যু পোর্টালে ভাতা বন্ধ 100% বিশেষ চাহিদা সম্পন্নের। বিরতির
পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। खुशी प्यार जिसने पाया है वही दिल फूल जैसा खिला। प्यार गलती है, प्यार धोखा है, प्यार घर दिखाया है, देखो फिर ना करना गिला। प्यार ही धड़कनों की कहानी है, प्यार है हंसी दास्तां। प्यार अश्कों की देता निशानी है, प्यार में है चैन कहाँ। प्यार की बात जिसने न मानी है, उसकी ना तो ज़मीं है ना है आसमां। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, nearby Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul.
Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। হুগলি জেলার তাবদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন, নর্থপুর জুট মিল গেটের সামনে জিটি রোডের পাশে রিভার ব্রিজের টুইঙ্কেল এক্সক্লুসিভ। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোল, শান্তিতে শান্তিনিকেতন, বুটিক আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্সও আছে। আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইটেম। ফোন করুন অথবা সরাসরি চলে আসুন। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুদীপ্তা রাহা। মোবাইল নাম্বার 9474114253। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। আন্তর্জাতিক মানের কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে মহিলা ও পুরুষদের জন্য পৃথক পরিষেবার ব্যবস্থা রয়েছে। হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপি, নিউরোথেরাপি, পাশাপাশি রয়েছে স্পোর্টস থেরাপির ব্যবস্থা। ভারত সরকার স্বীকৃত বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি। ভালো পরিষেবা পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, তোলাফটক, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9231591555 এবং 9163020055। ফিরে এলাম বিরতির পর। জীবিত হয়েও জন্ম মৃত্যু পোর্টালে মৃত। মানবিক প্রকল্পে মাসিক 1000 টাকা ভাতাও বন্ধ হলো 100% বিশেষ চাহিদা সম্পন্ন বিপাশার। জন্ম থেকেই বিশেষ চাহিদা সম্পন্ন চন্দননগর সর্ষেপাড়ার মজুমদারগড়ের বাসিন্দা বছর 34-এর বিপাশা চক্রবর্তী। শংসাপত্রে প্রতিবন্ধকতার হার 100%। বাবা অরুণ ছিলেন কাপড়ের দোকানের কর্মী। অতিবাড়িতে কাজ খুইয়েছেন। মা কৃষ্ণা গৃহবধূ। কোনো মতে চেয়ে চিনতে সংসার চলে। বহু কাঠখড় পুড়িয়ে 2020 সালের মাঝামাঝি রাজ্যের মানবিক প্রকল্পে মাসিক 1000 টাকা ভাতা পাওয়া শুরু হয়, কিন্তু গত বছর এপ্রিলের পর তা আর মেলেনি। প্রশাসনিক দপ্তরে দৌড়ঝাঁপের পর জানা যায় জাতীয় তথ্য কেন্দ্রের জন্ম মৃত্যু পোর্টালে বিপাশা মৃত। কিন্তু এমনটা কি করে সম্ভব? এমতাবস্থায় কি করণীয় জানেন না হতদরিদ্র দম্পতি অরুণ কৃষ্ণা। ভাতা নিয়ে সমস্যা বলতে আমি তো গেছিলাম এইচডি অফিসে। এইচডি অফিস থেকে আমাকে চুঁচো ওয়েলফেয়ার অফিসে পাঠিয়েছেন। আমি কিসের জন্য গেছিলেন? ভাতা বন্ধ হয়ে যাওয়ার জন্য। মানবিক, আমার মেয়ের মানবিক ভাতা বন্ধ হয়ে যাওয়ার জন্য। তা আমি চুঁচো ওয়েলফেয়ার অফিসে যাওয়াতে সেখানে আমাকে দেখালো আমার মেয়ে মৃত, অথচ আমার মেয়ে জীবিত আছে। তার প্রমাণপত্রও আমাকে দিয়েছে এবং আমি বহুদিন যাবৎ চেষ্টা করে অনেক কষ্ট করে ভাতা পাচ্ছিলাম। সেই ভাতা বন্ধ হয়ে যাওয়াতে আমারও খুব অসুবিধার মধ্যে পড়ে গেছি।
কিন্তু কেন এই ভাতাটা বন্ধ হলো, মেয়েকে মৃত কী করে দেখালো, সেটা আমি বুঝতে পারছি না। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাতে চাই যে এই বিষয়টা যদি উনি একটুখানি হৃদয় দিয়ে দেখেন তো আমার একটু উপকার হয়। অরুণের অভিযোগ, জেলা শাসক দপ্তর থেকে ভাতা বন্ধ হওয়ার কারণ দর্শানো কাগজ হাতে ধরিয়ে দেওয়া ছাড়া কোনো উত্তর মেলেনি। জেলা প্রশাসনের এক কর্তা জানান, এমনটা হয়ে থাকলে সমাধানের পথও রয়েছে। এক্ষেত্রে কি হয়েছে খোঁজ নিয়ে দেখা হবে। 1990 সালে বিপাশার জন্ম। বিপাশার 2-3 মাস বয়সেই অস্বাভাবিকতা লক্ষ্য করে তার বাবা মা। এরপর জানা যায় অক্সিজেনের অভাবে সে মানসিক এবং শারীরিকভাবে প্রতিবন্ধী। তখন থেকেই শুরু হয় লড়াই। ধীরে ধীরে বড় হয়েছে বিপাশা, কিন্তু কথা ফোটেনি, বিছানা থেকে উঠতেও পারেনি। 2008 সালে সরকারিভাবে 100% প্রতিবন্ধকতার শংসাপত্র মেলে, কিন্তু মানবিক প্রকল্প ছিল না সে সময়। বিপাশার মামা চুঁচুড়ার ষষ্ঠীতলার বাসিন্দা অমল ভট্টাচার্য বিষয়টি জানার পর দৌড়ঝাঁপ শুরু করেন। 2020 সালের মাঝামাঝি ভাতা পাওয়া শুরু হয়। সামান্য হলেও কিছুটা আর্থিক সমস্যা মিটছিল তাতে, কিন্তু সেটিও বন্ধ হয়ে যাওয়ায় দুরূহ অবস্থা পরিবারটির। অমলবাবু জানান, অরুণকে নিয়ে প্রথমে চন্দননগর মহকুমা শাসক দপ্তরে যান। সেখান থেকে চুঁচুড়ার জেলা শাসক দপ্তরে থাকা সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ করলে জানা যায় জীবিত বিপাশা সরকারের খাতায় মৃত। আমার ভাগ্নি তৃণমূল সরকার আসার পর থেকে একটা প্রতিবন্ধী ভাতা পেত। সেই প্রতিবন্ধী ভাতাটা হঠাৎ গত বছর 23 সালের জানুয়ারি মাস থেকে বন্ধ করে দেয়। তখন আমরা যোগাযোগ করি চন্দননগর এসডি অফিসে। এসডি অফিস পাঠায় চুড়িরো অফিসে, অর্থাৎ যেটাই কি বলে কি অফিস, ডিএম অফিসে পাঠায়। সেখানে আমি যাবার আগে আমি এডিএমজি বাংলোয় জি সাহেবের কাছে কাজ করি। সেই সুবাদে আমি ওখানেতে স্বাস্থ্যসাথী কেন্দ্র, ওইখানে যোগাযোগ করতে ওরা আমাকে কম্পিউটারে দেখায় আমার ভাগ্নি মৃত। কিন্তু কি করে দেখালো বুঝতে পারছি না। ভাগ্নির কোনো ডেথ সার্টিফিকেটও জমা দিইনি, কোনো কিছুই নয়, ওরা মৃত বলে দেখিয়ে দিল, দিয়ে পুরো ভাতাটা বন্ধ করে দিল। এমন অবস্থায় আমি যাতে সেই ভাতাটি পুনরায় পাই তার ব্যবস্থা করবে, কেননা আমার বোনের সংসারেতে হাঁড়ি চাপে না, এরকম একটা অবস্থা। আমার ভগ্নিপতির কোনো কাজ নেই। যদিও এ বিষয়ে প্রশ্ন করা হলে স্থানীয় জনপ্রতিনিধি ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ প্রদানে হুগলি চুঁচুড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে কলম প্রদান করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ প্রদানে কলম প্রদান করা হলো তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের পক্ষ থেকে। এদিন হুগলি চুঁচুড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের হুগলি গার্লস হাই স্কুল এবং হরিজন স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে পেন তুলে দেওয়া হয়, পাশাপাশি বিধায়কের শুভেচ্ছা বার্তাও প্রদান করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা। আজকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমাদের মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি আদর্শকে মাথায় রেখে আমাদের চুঁচুড়ার বিধায়ক, যিনি সবসময় সবার পাশে থাকে, তার নেতৃত্বে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে 6 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আজকে হুগলি গার্লস এবং হরিজন স্কুলে আমরা পেন এবং বিধায়কের শুভেচ্ছা বার্তা সবার হাতে তুলে দিলাম, যাতে চলার পথে ওরা ভালোভাবে চলুক এবং আগামী দিনে আরও ভালো পড়াশোনা করে আরও বড় হতে পারে এবং বিভিন্ন স্টেপে তারা যেতে পারে। আইপিএস থেকে শুরু করে আইএস ভালো ভালো এক্সাম তারা উত্তীর্ণ হতে পারে, এই কামনা করি এবং তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও আশীর্বাদ দিই। বিধায়কের শুভেচ্ছা বার্তা ও উপহার কলম পেয়ে খুশি পরীক্ষার্থীরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গতকাল তৃণমূল নেতা আরাবুল ইসলাম গ্রেপ্তার হওয়া প্রসঙ্গে ভাঙড়ের বিধায়ক তথা ফুলপুরার বাসিন্দা নওসাদ সিদ্দিকীর বক্তব্য, এরা গণতন্ত্রকে হত্যার খেলায় মেতে উঠেছিল, সেই ঘটনাই গ্রেপ্তার হয়েছে। আমার সাথে আরাবুল ইসলামের ব্যক্তিগত কোনো সংঘাত নাই, গণতন্ত্র রক্ষার লড়াই আমরা এগিয়ে যাই। আর আরাবুল ইসলামদের মতো যারা আছে তারা গণতন্ত্রকে হত্যার খেলায় মেতে ওঠে। আমাদের দ্বারাই আমাদের পার্টি কর্মীকে খুন করেছিল, সেজন্য আমাদের দ্বারাই কলকাতা হাইকোর্টে একটা কেস করেছিলাম। শুনলাম নাকি সেই কেসের ইনভেস্টিগেশন চলছিল, যদি আমরা সিবিআই ইনভেস্টিগেশন চেয়েছি, যদিও কোর্ট দেয়নি। তো কেসটা কোর্টে রান করছিল, খুব তাড়াতাড়ি কেসটা উঠতো। কোর্টে কি জবাব দেবে সেই জন্য হয়তো অ্যারেস্ট করেছে আরাবুল ইসলাম সাহেবকে।
তবে ভাঙড়ে যে অশান্তি হচ্ছে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে, আমাদের কর্মীকে তারা হত্যা করেছে, নমিনেশন যারা করতে দেয়নি, যারা আমাদের ভোট যখন দিতে যাচ্ছিল আমাদের কর্মীদের মারধর করেছে, গুলি করে আমাদের কর্মীর পাকে নষ্ট করে দিয়েছে, এর মূল হোতা হচ্ছে আরাবুল ইসলাম নয়, শওকত মোল্লা। যে শওকত মোল্লা অভিষেক ব্যানার্জির কাছের লোক, সেই শওকত মোল্লাকে অ্যারেস্ট করতে হবে। প্রয়োজনে আমরা এটাকে নিয়ে উচ্চতর আদালতে যাতে আমরা প্রস্তুত আছি, যদি সাবজুডিস ম্যাটার চলছে। আমরা চাই শওকত মোল্লাকে অ্যারেস্ট করা হোক, যে পাংড়ের অবজারভার ছিল, বাইরে থেকে গুন্ডা মাস্তান অস্ত্র শস্ত্র নিয়েছে, এই আরাবুল ইসলামদের সহযোগিতা নিয়ে ভাঙড়ে অশান্তি করেছে, যে অভিষেক ব্যানার্জির কাছের লোক, তাকে অ্যারেস্ট করা হোক। এখন আরাবুল ইসলামকে আমার মনে হয় তো এক ধরনের ছেটে ফেলা হচ্ছে, কারণ আরাবুল ইসলাম তুলনামূলক এখন তার শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 35%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। অনুদান বৃদ্ধিতে লক্ষ্মীর ভান্ডার নিয়ে উল্লাস মহিলাদের। জীবিত থেকেও মৃত জন্ম মৃত্যু পোর্টালে ভাতা বন্ধ 100% বিশেষ চাহিদা সম্পন্নের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।